ওয়েলকাম স্টুডেন্ট। ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমরা পরের ভিডিও দিলে নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পাও। দেখো, আগে তো আমরা রঙিন কার্ড নিয়ে খেলেছি। খেলে অঙ্কগুলো রঙিন কার্ডের সাহায্যে আমরা সংখ্যা তৈরি করেছি। তারপরে কোনো সংখ্যার স্থানীয় মান কি, প্রকৃত মান কি, সেগুলো আমরাও জেনেছি। এবারে কি আমরা শিখবো স্থানীয় মান অনুসারে সংখ্যা গঠন করতে। তাহলে দেখো, প্রথমটা কি বলছে? শতক, দশক, এককের ঘর আছে, কত কত কিছু কিছু কার্ড দেওয়া আছে, সেটাকে বিস্তৃত করে লিখতে হবে, কথায় লিখতে হবে, অঙ্কে লিখতে হবে। এটাই আজকে আমরা শিখবো। আমার সাথে সাথে তোমরাও করতে থাকো, দেখো তোমরা করতে পারছো কিনা। খাতা পেন নিয়ে বসো। দেখো, প্রথমে শতকের ঘরে কটা আছে? লাল সবুজ কার্ড একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আর এখানে কটা আছে? একটা হলুদ কার্ড দশকের ঘরে একটাও নেই। আর এককের ঘরে লাল কার্ড আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে পাঁচটা একশোর কার্ড মানে 500। দশকের ঘরে কোনো কার্ড নেই মানে 0। এককের ঘরে সাতটা কার্ড মানে 7। তাহলে 500 যোগ 0 যোগ 7, তাহলে কত হবে? অঙ্কে লিখলে 507। তাহলে এটা হবে 507। 507। দেখো, তোমরাও বই খাতা নিয়ে বসো, আমার সাথে সাথে করো। এবারে দেখো কি বলছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছটা সবুজ কার্ড আছে শতকের ঘরে। দশকের ঘরে আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। আর দেখো এককের ঘরে কিছু নেই। তাহলে ছটা সবুজ কার্ড মানে কত লিখবো? 600। ছটা হলুদ কার্ড মানে লিখবো 6 ইন্টু 10, 60। আর এককের ঘরে কিছু নেই। তাহলে কি হবে? কত হলো? 660। 660। তাহলে 660 হয়েছে। এবারে দেখো, শতকের ঘরে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। আর দশকে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এককে একটা, দুটো। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তার মানে 700 যোগ দশকে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা মানে 50। এককে দুটো। তাহলে এটা কত হলো? 752। 752। বোঝা যাচ্ছে? তোমরাও করো আমার সাথে সাথে। এবারে দেখো পরেরটায় আসছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আর দশকে দুটো। এককে 1, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে পাঁচটা 100 মানে 500। দুটো 100 মানে দুটো 10 মানে 20। আর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে এটা কত হবে? 527। 527। তোমার অঙ্কগুলো বুঝতে পারছো? আশা করছি করতেও মজা পাবে। তাহলে এবারে দেখো, শতকের ঘরে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে আটটা মানে এটা 800 লিখে ফেলি। এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে এখানেও আটটা মানে 80। এখানেও একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। বাহ, সবগুলোই 8টা করে কার্ড আছে। সবুজ কালার, হলুদ কালার আর লাল কালার। তাহলে এটা 888। 888। 88। তাহলে 8, 8, 8। এবারে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। নটা সবুজ কার্ড আছে। দশকের ঘরে একটাও কার্ড নেই, এককে একটাও কার্ড নেই। তাহলে এটা হলো 900 যোগ 0 যোগ 0। তাহলে কি লিখবো এটাকে?
900, তাহলে এটা হবে 900। তোমরাও করো আমার সাথে সাথে। এবারে ঠিক আছে, এবারে দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা সবুজ কাঠ মানে 900। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে হলুদ মানে 90। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা কত? 999। 999, তাহলে 999। দেখো তো এই সংখ্যাটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিনা। আগের চ্যাপ্টার আমরা পড়েছি, মনে করছো যে 999 হলো 3 অঙ্কের সবচেয়ে বৃহত্তম। পরের পৃষ্ঠায় কি বলছে? আমরা তো ঘর দেখে সেগুলো সংখ্যার বিস্তৃত করে লিখলাম, কথায় লিখলাম, অঙ্কে লিখলাম। এবারে আসছে দাগ দিয়ে মিল করি। তাহলে কি সংখ্যায় লেখা আছে, বিস্তৃত করে কথায় লেখা আছে, আবার কথায় লিখি। ঠিক আছে, এবারে আমাদেরকে ম্যাচিং করে দেখাতে হবে। ম্যাচিং কি? প্রথমটা দেখো করে দেওয়া আছে, এখানে লেখা আছে সংখ্যায় লিখি 200, মানে বিস্তৃত করে লিখছি হচ্ছে 200, কথায় লিখলে হবে 200। এখানে হচ্ছে 501, 501 বিস্তৃত করে কথায় লিখলে কি হবে? 501। আর কথায় লিখলে হবে 501। কোথায় আছে দেখো? 400, 600, 700, 501। দেখো এটা তোমাদের হচ্ছে 501টা, এটা 501। আবার 501টা কোথায় আছে? 501, 501কে আমরা বলছি 501। আছে পরেরটা আছে 332, 332, 300, আচ্ছা 332 কে হবে 300 3 10 2। 300 3 10 2। আচ্ছা 300 3 10 2 এখানে আসছে, এটাকে আমরা কথায় লিখলে হবে 332। এটা হলো। পরেরটা দেখো 400 4 দশক 9, 400 4 10 9, এটা হবে। আর কথায় লিখলে হবে 449, এটা হয়ে গেছে 449, এর সাথে এটা হলো ম্যাচ করলো। 600 6 10 6, 600 6 10 6। এবার 666, 666, এটা হবে সাথে ম্যাচিং। আচ্ছা 788, আচ্ছা এটা একটু হয়েছে, এটা হলো 788 লিখেছি, 88, 88। আচ্ছা এবারে দেখো 708 10 8, 708 10 8, এটা হবে 708 10 8। 788, এটা হবে 788। এবারে আসছি 809 10 9, 809 10 9, 899। এবারে আসছি 707, 707, এই যে ম্যাচ করে যাচ্ছে 707, এই যে 707। এবারে আসছি 101 10, তাহলে কোথায় হবে? 101 10, 110, 110। 205 10 3, 205 10 3, তাহলে 253। দেখো তাহলে সবটার সাথে সবটা আমরা ম্যাচ করতে পারলাম। তাহলে এখানে আমরা কি শিখলাম? রঙিন কার্ড নিয়ে 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে শিখলাম, তার স্থানীয় মান অনুসারে কথায় আর অঙ্কে বিস্তার করতে শিখলাম, কোন সংখ্যার প্রকৃত মান কি, স্থানীয় মান কি, সে বিষয়ে একটা আমরা ধারণা পেলাম। আশা করছি তোমরা এবার স্থানীয় মান প্রকৃত মান সম্পর্কে বলতে পারবে।